আখি আপু তার ভেরিফাইড পেজে একটা পোস্ট দিয়েছে। আমরা জানি রীতিমতো আলভির স্ত্রী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তাই সকল আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না। বাচ্চা থাইকা সুখে থাইকা ভালো থাইকা ওই গোলামের পুতেদের দেখাই দিবেন, তা না করে মইরা যান আপনারা। পৃথিবীতে মা ছাড়া সন্তানের আপন কেউ হয় না। অন্তত মারা ভুল ডিসিশন নেবেন না। আমার কথাগুলো খাস বাংলা হলেও কিন্তু বাস্তব। আসলে এটাই সত্যি কথা। আমরা এই রকম কোনো হুটহাট ডিসিশন নেব না। এই রকমই অনেকেই আছে যে স্বামী সংসারে গিয়ে এমন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে, আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জীবন আমার, জীবন তার না। সে আমার জীবনটাকে অস্থির করে তুলেছে, তাই বলে যে আমার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে এই রকমটা না। আমি আমার জীবন নিজের করে গড়ব। তো আপুটার এই ধরনের কাজে আমারও খুব খারাপ লেগেছে। তাকে কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে, যার ফলে যে আপুটা এই রকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই গুঞ্জন, অন্য সকল ভিডিও ধামাচাপা পড়ে গেছে। এখন কোনো নিউজই নেই, এখন শুধু একটাই নিউজ ইকরা আপুর বিষয়টা নিয়ে। ছোট্ট একটা সুন্দর বাচ্চাকে রেখে ইকরা আপু এইরকম একটা কাজ করলো, তাহলে সে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করছিল। একটা দুটো দিন, এই 2018 সাল থেকে শুরু হয়েছে আর এখন 2026 সাল, তাহলে এই কয়েকটা বছর ধরে এইরকম একটা দিন সে পার করছিল। এমনকি সে কিন্তু আলভির সঙ্গে থাকতো না, সে কিন্তু আলাদা বাসায় তার ছেলেকে নিয়ে থাকতো। তো আলভি বর্তমানে কিন্তু আপনারা সকলেই জানেন, আলভি বর্তমানে নেপালে। সে নিজে বলছে যে আমি শুটিংয়ে আছি। আসলে কি সে শুটিংয়ে আছে নাকি ইতির সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান পালন করছে? জানা গেছে ইতির জন্মদিনে